হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ওপেন বুক চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেলভিন ডব্লিউ নাথানের বিখ্যাত বই দ্য পাওয়ার অফ সাইলেন্স নিয়ে। এই বইটি আমাদের শেখায় কিভাবে নীরবতা আমাদের জীবনে শান্তি, আত্মোন্নয়ন এবং মানসিক পরিষ্কারতা এনে দিতে পারে। আপনি যদি শান্তি এবং নিজের উন্নতি চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। আমাদের চারপাশে শব্দের ভিড়, দৌড়ঝাঁপ আর দৈনন্দিন ব্যস্ততায় আমরা প্রায় ভুলে যাই নীরবতা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কেলভিন ডব্লিউ নাথান তার বই দ্য পাওয়ার অফ সাইলেন্সে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন গভীরভাবে। তিনি বলেন, নীরবতা শুধু শব্দের অনুপস্থিতি নয়, বরং এটি আত্মোন্নয়ন, মানসিক শান্তি এবং সুস্থ সম্পর্কের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। নীরবতার প্রকৃতি। নীরবতা মানে এটি একটি গভীর অভ্যন্তরীণ সম্পর্ক তৈরির সুযোগ। উদাহরণস্বরূপ বলা যায়, যখন আমরা এক মুহূর্তের জন্য সকল শব্দ, চিন্তা এবং দুশ্চিন্তা থেকে বিরতি নিই, তখন আমাদের মন পরিষ্কার হতে শুরু করে। এর মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ দুনিয়া এবং বাস্তবতার সাথে তার সম্পর্ক তৈরি করতে পারি। শোনা হলো শেখার একটা শিল্প। সত্যিকারের শোনা হলো নীরবতা। যখন আমরা অন্যকে শোনার সময় নিজেদের অভ্যন্তরীণ চিন্তা থামিয়ে দেই, তখন আমরা তাদের কথা পুরোপুরি বুঝতে পারি। একটা উদাহরণ হিসাবে বলা যায়, ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে কথা বলছেন। যদি আপনি পুরোপুরি মনোযোগ দিয়ে তাদের শোনেন, কোনো ধরনের বিচার বা প্রতিক্রিয়া ছাড়াই, তাহলে আপনি তাদের অনুভূতি এবং চিন্তা গভীরভাবে বুঝতে পারবেন। সিদ্ধান্ত গ্রহণে নীরবতার ভূমিকা। নীরবতা আমাদের চিন্তা ভাবনা পরিষ্কার করতে সাহায্য করে, ফলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। উদাহরণস্বরূপ, যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ নীরবতার মধ্যে থাকবেন, তখন আপনি বেশি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন এবং সিদ্ধান্তটি সঠিকভাবে নিতে পারবেন। নীরবতার ভয় কাটানো। অনেকেই নীরবতা থেকে ভয় পায়, কারণ এটি আমাদের ভিতরের চিন্তা ও অনুভূতিগুলিকে সামনে আনে। তবে নাথান বলেন, নীরবতা আপনাকে আপনার ভয়ের মুখোমুখি হওয়ার সুযোগ দেয়, যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। নীরবতার মধ্যে আমরা আমাদের অজানা ভয়গুলোকে পরাজিত করতে পারি। তা ব্যক্তিগত বিকাশে নীরবতার ভূমিকা। নীরবতা আমাদের আত্ম অবলোকন করতে সাহায্য করে, যা আমাদের মানসিক এবং আধ্যাত্মিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি উদাহরণ হতে পারে, আপনি যখন একা বসে ভাবেন এবং আপনার জীবনের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তখন নীরবতা আপনার জন্য আত্ম অন্বেষণের একটি শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে। চলচ্চিত্রে নীরবতা। নাথান এই বইতে বলেছেন, দৈনন্দিন জীবনে কিছু সময় নীরবতায় কাটানো উচিত। আপনি দিনের কিছু সময় একাকী বা শান্ত পরিবেশে কাটালে আপনার মন আরও সুস্থ এবং শান্ত থাকবে। এটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। উপসংহার হিসাবে বলা যায়, দ্য পাওয়ার অফ সাইলেন্স বইটি আমাদের শেখায় যে নীরবতা শুধুমাত্র শব্দহীনতার নাম নয়, এটি একটি শক্তিশালী হাতিয়ার, যা আমাদের মানসিক শান্তি, আত্মোন্নয়ন এবং সম্পর্কের গুণমান বৃদ্ধিতে সাহায্য করতে পারে। আপনি যদি প্রতিদিন কিছু সময়ের জন্য নীরবতা গ্রহণ করেন, তা আপনার জীবনকে আরও সুন্দর ও সঠিকভাবে পরিচালিত করবে। এটা ছিল কেলভিন ডব্লিউ নাথানের দ্য পাওয়ার অফ সাইলেন্স বইয়ের সারাংশ। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী ছিল। যদি আপনি নীরবতার শক্তি সম্পর্কে আরও জানতে চান, তাহলে কমেন্টে জানান এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল ওপেন বুককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও নতুন বইয়ের সারাংশ পেতে পারেন। থ্যাংক ইউ।